আসসালামু আলাইকুম। শিল্পী কুকিং চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি রান্না করব আদাজামিরের ঠেঙ্গা। এই আদাজামির দিয়ে একটি তরকারি করব। আদাজামির আমাদের গাছের আদাজামির। এর জন্য লাগবে পেঁয়াজ বাটা, রসুন এক ফালি, পেঁয়াজ দুটি, 2 চামচ 4 চামচ 2 চামচ মরিচ, 1 চামচ আর 2 চামচ হলুদ। এখন প্রথমে আমাকে করতে হবে আদাজামিরটা পুড়ে নিতে হবে। এই আদাজামিরটা পুড়ে নিতে হবে। এই আদাজামিরটা এভাবে বেড়ির মধ্যে নিয়ে গ্যাসের মধ্যে এভাবে আগুনের মধ্যে যে কোনো আগুনের মধ্যে এভাবে পুড়ে নিতে হয়। একটা কষ তাকে কষটা বাইর হয়ে যায়। করে নেব। এখন আমি জামিরটা কেটে নিয়েছি। এখন আমি রান্না বসাবো। এখন একটি হাঁড়ি আমি চুলার উপর বসিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো তেল দেব, বেশি না, সামান্য। বেশি তেল শরীরের জন্য ক্ষতিকারক। এখন আমি তেলটা গরম হলে আমি দিয়ে দেবো রসুন বাটা, পেঁয়াজ বাটা, এখন তেলটা গরম হয়েছে তেলটা। এখন দিয়ে দেবো রসুন, রসুনটা লাল হলে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, এবার দেবো পরিমাণ মতো লবণ, আস্তে হাই হিটে আসছে। সামান্য পানি, দিয়ে কড়া দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। মশলাটা একটু নর্মাল করে দেব, মিডিয়াম আছে। করে দেব। দেখো মশলাটা একটু সুগন্ধ বেরিয়ে দিতে হবে। হলুদ মরিচের গুঁড়োটা দিয়ে দেব। নেড়ে রেখে দেব 5 মিনিটের জন্য। এখন কেটে রাখা জামিরটা দিয়ে দিচ্ছি এই বোনার মধ্যে, মশলা কষানোর মধ্যে। আর 2 মিনিট নেড়ে পানি দিয়ে দেব। পানি দেব। এই পানিটা শুকিয়ে গেলে জামিনটাও সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি মাছটা দিয়ে রান্নাটা শেষ করব। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। রান্নাটা কেমন হয়েছে
নতুন নিয়মের একটি জামিরের ঝোল, আদা জামিরের ঝোল, আদা জামিরের ঝোল। এখন বাটনা সরিয়ে দেবো, আদা জামিরটা সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেছে আদা জামিরটা, পানিটা বেশ শুকিয়ে গেছে। এখন মাছটা দিয়ে দেবো। যে কোনো মাছ দিয়ে আদা জামিরে তরকারি রান্না যায়, খেতে খুব সুস্বাদু। যারা একবার খেয়েছে বারবার খেতে চাইবে, এমন সুস্বাদু একটি তরকারি। একবার ট্রাই করে দেখবেন আদা জামিরের তরকারি। সিলেটিরা খেয়ে থাকে, যেমন হাত করা দিয়ে গরুর মাংস আমরা খাই, সবাই হাত করা ছাড়া গরুর মাংস এনে হলাম মাছ দিয়ে আদা জামির তরকারি। আমরা আদা জামিরের নিলাম বলি, আদা জামিরের তরকারিও বলি। একবার বাসায় ট্রাই করবেন, একদিন খেলে স্বাদ লেগে যাবে, স্বাদ লেগে যাবে। দেখি তো লবণটা হয়েছে কিনা, একটু দেওয়া লাগবে সামান্য, আর একটু দিয়েছি। টেঙ্গার মধ্যে একটু লবণ বেশি লাগে, যে কোনো টক তরকারি রাঁধতে পরিমাণের চেয়ে বেশি একটু লবণ লাগে, টক তো সেই জন্য লবণ একটু বেশি লাগে। এখন আরও 5 মিনিট না, আর 2-3 মিনিট এটা পানিটা ফুটে উঠলে আমি চুলাটা বন্ধ করে দেবো। মাছ রান্না হয়ে গেছে, মাছটা দিয়েছি, মাছটা তরকারি একসাথে মিক্সড হবে। কড়াইটা ডেকে দিচ্ছি, আরও 2-3 মিনিট জাল দিয়ে চুলাটা বন্ধ করে নেব। মাছ রান্না প্রায় হয়ে গেছে। আমার তরকারিটা দেখতে পাচ্ছেন উতরিয়ে গেছে পানিটা, তরকারিটা হয়ে গেছে। চালটা বন্ধ করে দিচ্ছি। আল্লাহ হাফিজ। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।